অপরিকল্পিত পিআইসির বাদ দিয়ে হাওরগুলোকে এমন দুর্বিষহভাবে আবহাওয়া বিনষ্ট করেছেন। এইখান থেকে সুনির্দিষ্টভাবে পলিসি চেঞ্জ না করলে শুধুমাত্র বাদ দিয়ে হাওর রক্ষা করা যাবে না। আমার মনে হয় দিরাইশাল্লার চেয়ে বেশি হাওর আর এই সুনামগঞ্জ জেলায় কোথাও নাই। অন্তত 10-12টা হাওর এখনই তার মাঝখানটা পানির নিচে তলিয়ে গেছে। আমি একটা গেছিলাম ওই দিন, পানি এমন পরিমাণ বৃষ্টির পানি হইতে হইতে একেবারে ধান গাছের মাথা পর্যন্ত পানির নিচে গেছে, এইরকম হাজার হাজার একর জমি। তো আমি ফোন দিলাম কৃষি অফিসারে যে কি করেন। তো বলে যে স্যার কি করব, নদীতে পানি বেড়ে গেছে, যদি হাওরের পানি ছাড়তে যাই তাহলে হাওরের পানি বাইর হবে না, বরঞ্চ নদীর পানি আর হাওরে উল্টা ঢুকবে। তখন কি করণীয়? কয় স্যার আমাদের আর কোনো বুদ্ধি জানা নেই। তো কেন হয়েছে এরকম? আপনি গিয়া দেখেন, অল্প বৃষ্টি হলেই সব খাল বিল নদী পানিতে ভরে যায়। এর মানে পানি ধারণ করার ক্ষমতা নাই, পানি যাইতে পারে না। কোথায় যাবে? দিরাইশাল্লার অনেক জায়গা আছে যে জায়গাতে পানি গড়িয়ে যেত, যে সমস্ত জায়গায় 10 হাত 20 হাত 30 হাত পানি থাকতো, এই সমস্ত জায়গায় এখন অনায়াসে মোটর সাইকেল চালিয়ে যাওয়া যায়। তো এগুলো খনন না করলে পানি তো আল্লাহ দিবে, এটা যাবে কিভাবে? বলা তো যাবে না যে পানি আর দিবেন না, পানি তো আসবে, পানি যাওয়ার